আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 10:30 মতন বেজে গেছে। আমি উঠে পড়েছি, মাছটা লবণ দিয়ে রাখলাম। আর এদিকে সকালে উঠেই প্রায় 7টার দিকে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডাল তো নাই। তারপরে দুধটা ভিজিয়ে রেখে এখন যাব একটু ভাগাকল। ইভার মা আর ইভাকে নিয়ে যাচ্ছে, ওদের একটা কাজ আছে স্বর্ণকার দোকানে। স্বর্ণের জিনিস বানায় না কি করে বলতে পারি না, বলতেছে স্বর্ণকারের দোকানে যাবে, আমি নিয়ে যাব। ইভা তো আর চিনে না, মাও আর চিনে না, এজন্য নিয়ে যাব। সারামণি উঠেছে, তারপরে ভাবিও চলে আসলো। ভাবিকে বলে গেলাম ভাবি ঘরগুলো একটু গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিও নে। তারপরে এই যে আমি বেরিয়ে পড়লাম, সাথে জান্নাত বুড়িও যাচ্ছে ওর মার সাথে। ইভা, আমি, মাওই আর জান্নাত, আমরা এই কয়জন যাচ্ছি একটু ভাগ্যকুলে। এই যে জান্নাত বুড়ি বেরিয়ে পড়লো আমার সাথে। তারপর তো ভাগ্যকুল চলে আসলাম স্বর্ণকারের দোকানে। মায়েরা স্বর্ণের জিনিস দেখতেছে, দেখি কিনে না কি করে। আর আমি রূপার চুড়ি দেখতেছি, দেখি ভালো লাগলে সাইদুল বাবাকে বলবো কিনে দেওয়ার জন্য। এটা হানিফ স্বর্ণকার দোকান। এখানে আমরা সব সময় স্বর্ণ রূপা সবই বানাই। আজকে থেকে না, আমার শ্বশুর যখন থাকে তখন থেকে তাদের সাথে আমার পরিচয়। তারপরে এই যে আমরা বসে স্বর্ণের জিনিসও দেখলাম, রূপার জিনিসও দেখলাম। তারপরে কেনাবেচা হলো, বাসায় চলে এসেছিলাম। প্রায় বাসায় চলে আসতে প্রায় 12টা বেজে গেছে। আসার পর ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি, হাতের কাজগুলো একটু সেরে রাখি, তারপরে আসরে পরে আসবো সব কিছু করতে। তারপরে যে ডাল ব্লেন্ডার হয়ে যাওয়ার পর পেঁয়াজ, টমেটো, ডাটা এগুলি সব কেটে নিই। টমেটোটা কেটে ফ্রোজন করে ফ্রিজে রেখে দিব, খাওয়া হয় না। আপেল টমেটো এনেছিল, মনে করলাম ডিপ ফ্রিজে রেখে দেই। তারপর তো গোসল করে নামাজ পড়ে চলে আসলাম। ওগুলো কাটা হয়ে যাওয়ার পর ফালুদা খাবে আজকে, এই জন্য 1 কেজি দুধের মধ্যে ফালুদা দিয়ে দিলাম। আমের ফ্লেভারের ফালুদাটা জাল দিয়ে নিই, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর জেলিগুলো জাল দিয়ে বাটিতে রাখলাম, ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে তো ঘন্টা দুয়েক না তিনই চলে গেল। প্রায় 4:30 বাজে রান্নাঘরে চলে আসলাম নামাজ পড়ে, আসরের নামাজ শেষ করে। ডাটা ভাপ দিয়ে নিতেছি। এই যে বেলে মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। আর এদিকে আলু সিদ্ধ হয়েছে। এখন শরবতটা গুলিয়ে নিয়ে চিয়া সিড আর তুকমা দানা দিয়ে, পানির মধ্যে তুকমা দানা আর চিয়া সিড আর চিনি গুলিয়ে রাখি, পরে ট্যাং দিব। আমি এখন আস্তে আস্তে ইফতারি আর যা যা কাজ আছে সন্ধ্যা রাতে রান্না সবই করে ফেলি। 4:30 বাজে আসলে আমার সবই আস্তে আস্তে হয়ে যায়। তরকারিটা মেখে ঝুঁকে বসায়, ডাটার তরকারি সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিই, মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর বেলে মাছ হতে তো আর সময় লাগবে না, ডাটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিই। যেহেতু সন্ধ্যা রাতে সাইদুলে বাবা ভাত খায়, আমরা সেহরির সময় কিছুই খাই না, খালি খেজুর আর পানি খাই। এই জন্য তাড়াতাড়ি রান্না করে ফেললাম। তারপর তো তরকারির মধ্যে ধনেপাতা টমেটো দিয়ে দিয়েছিলাম, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভর্তা বানানো হয়ে গেছে, সাথে শুধু পাঁচফোড়ন আর লবণ দিয়েছে, আর কিছুই না। তারপর তো আলু চপ, পেঁয়াজু, বেগুনি চপ ভাজা হয়ে গেছে। আমি এই আলুর প্রসেসিং করতে করতে আমার ছেলে ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলতে বলতে আর ভিডিও করতে পারিনি। তারপর তো ইফতারিটা রেডি করে টেবিলে নিয়ে আসলাম। আজকে বললাম না ফালুদা বানিয়েছি, ঠান্ডা ঠান্ডা ফালুদা। আর সাইদুলে বাবা চলে এসেছে, জিলাপি নিয়ে এসেছে। আর এই যে দেখো ফালুদাটা। তারপরে এই যে আমরা সবাই ইফতারি করতে বসে পড়েছি। আজান দিয়ে দিল, আমরা ইফতারি করে নিতেছি।
মাগরিবের নামাজ শেষ করে চলে আসলাম মুড়ি মাখা খেতে। সাইদুলের বাবা তো মুড়ি মাখে। আমাদের প্রতিদিনের মুড়ি মাখা আলহামদুলিল্লাহ ভালোই হয়। তারপরে তারাবির নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। প্রায় 9টা বাজে। 9টা বাজে তো তারাবি শেষ হয়। সাইদুলের বাবাও চলে আসবে, সে তো সূরা তারাবি পড়ে, এই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারে। তারপরে একটু পোলাও একটু ফ্রাই করতেছি মেয়েদের জন্য, ওরা তো গুঁড়া মাছ খাবে না। আমি খাবো পান্তা ভাত, পানি দিয়ে রেখেছি। এই যে সাইদুলের বাবা চলে এসেছে, সে একটু আলু ভর্তা বানিয়ে দিতেছে। আমার হাতটা একটু কেটে গেছে, আমি ডলা দিতে পারতাছি না। তারপরে সাইদুলের বাবাকে দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিতেছি। আর এদিকে একটু পোলাও রান্না করতেছি আর চিকেন ফ্রাই ভেজে নিলাম। এখন বেগুন আর ডালের বড়া ভেজে নিতেছি পান্তা ভাতের জন্য। সাইদুল বাবাকে রান্না করে দিয়েছি গরম ভাত, আমরা খাবো, আমি একাই খাবো পান্তা ভাত, সাইদুল বাবা অবশ্য খাবে না। তারপরে খেতে বসে পড়লাম পান্তা ভাত আলু ভর্তা দিয়ে, বেগুন ভাজা আর ডালের বুড়ি আর মাছের তরকারি তো আছে। এই যে সাইদুলের বাবাও খেয়ে নিতেছে, সারামণিরও পোলাও হয়ে গেছে, সারামণি পোলাও খাচ্ছে আর সাবা শুধু চিকেন খাচ্ছে। পেট ভরে পান্তা ভাত খেলাম, বাঙালি খাবার, পেটটা ঠান্ডা হয়ে গেল। আর সেহরির সময় তো খাওয়া হবে না, সেহরির সময় খেজুর আর পানি খেয়ে রোজা রাখবো। আল্লাহ হাফেজ।